এই পৃথিবীতে মানুষ মরণশীল। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবো না, সবাই একদিন চলে যাব। এই দুদিন আগেও আপনার ভূমিকম্প হয়েছে, কে কোথা থেকে কত কিছু তার ক্ষয়ক্ষতি হয়েছে কেউ বলতে পারবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি অনলাইন ক্লাসও করতেছে, খাইতেছে, আয়নের জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। আর বেড়ায় আসার পরে তো বাজার ছিল না বাসায়, আম্মা যা বাজার করে নিয়ে আসলো। এখানে কী কী নিয়ে আসলো সম্পূর্ণ ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করব। আর এগুলো হচ্ছে দেশি টমেটো, আর একটা আছে আপনার লাল ইন্ডিয়ান টমেটোগুলো। এই দেশি টমেটোটি খেতে অনেক টকটক লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। কার কার পছন্দ দেশি টমেটো কমেন্টে জানাবেন। এখানে তাবাসসুমের সবাই মিলে ঝিলে কাজ না করলে বাজার যেদিন আনে সেদিন সমস্যাটা হয়ে যায়। কেন কথা বললাম, মানুষ দুই দিনের বাহাদুরি, দুনিয়াতে কত যে অহংকার করে বলে বোঝানো যাবে না। কিছু কিছু মানুষ কিছু নাই, কিন্তু যে ধরনের ফুটাঙ্গিরি করে মনে হয় কি সে কোটিপতি। যাকে এখানে গরুর মাংস নিয়ে আসছে, যেদিন টাটকা মাংস নিয়ে আসে সেদিন আপনার একটু বেশি করে আমার রান্না করে। আর এখানে রুই মাছ নিয়ে আসছে, আর কিছু পাঁচমিশালি মাছ, এখানে কই মাছ, ফলি মাছ, পুঁটি মাছ। আজকে দুপুরে রান্না করে পেঁপে দিয়ে গরুর মাংস আর সিম, আর নতুন তেজপাতা দিয়ে রান্না করবে আপনার পোয়া মাছ দিয়ে, রুই মাছ দিয়ে। কার কার পছন্দ তেজপাতা, আমার কাছে ভালো লাগে। আর এখানে দেখেন মিষ্টি কুমড়ার শাক, এগুলো চিংড়ি মাছ, দাম মাছকে একটু মাখামাখা করে রান্না করবে। এই পৃথিবীতে আমরা সবাই চলে যাব, কেউ বেঁচে থাকবো না। আমাদের সঙ্গে থাকবে শুধু ব্যবহার। আমরা যদি মরার আগে মানুষের সাথে মিষ্টি সুরের কথা বলে যাই, তখন মানুষ বলবো অমুক লোকটা ভালো ছিল। আর আমরা যদি মানুষের সাথে ব্যবহার খারাপ করে যাই, মৃত্যুর পরে বলবো ওই লোকটা খারাপ ছিল। তাই সবাইকে বলবো এখনকার যুগ হলাম অনেকটাই খারাপ। কারণ কোথায় কি হইতেছে পৃথিবীতে আমরা কেউই জানবো না। মানুষ ঘুমের ঘরে মারা যায়, এটাই বাস্তব। তাই সবাই একে অপরের পাশে থাকবো, মিলেমিশে কাজ করব। এখানে গরুর মাংস ভালো করে কষিয়ে নিয়েছে। এই নল্লিটা ধরেন 250 গ্রাম হয়ে যায়। 5 কেজি মাংস আনলে যদি 4টা নল্লি আনে 1 কেজি। যা এখানে কষিয়ে ঝোলে পানি দিয়ে দিল। আর এখানে করলা ভাজি করে নিবে, বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হালকা তেল দিয়ে করলা ভাজি এভাবে কাঁচা কাঁচা করলে আমার কাছে খুবই ভালো লাগে। কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দেবেন। এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, সামান্য লবণ দিয়ে ভালো করে বলক উঠিয়ে নেবে। বলক উঠানোর পরে আগে থেকে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া শাকগুলো দিয়ে দিব। এইভাবে করে শাক রান্না করবেন। আর শাক বেশি ঢেকে দিবেন না, শাক ঢেকে দিলে হয় কি শাকের কালারটা নষ্ট হয়ে যায়, শাকটা অনেক সবুজ আসে না। তা আবারও সবাইকে বলবো, আমরা সবাই আসেন তোবা করি, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি। দুনিয়াতে যতটুকু মানে আমরা বেঁচে থাকবো, সবার সাথে ভালো ব্যবহার করি। এই দুনিয়ার বাহাদুরি 2 দিন, মৃত্যুর পরের জীবনটা হচ্ছে আমাদের আসল জীবন। আর এখানে পুঁটি মাছ ভেজে নেবে আমার আম্মা, আর আমার খুবই পছন্দ পুঁটি মাছ ভাজা। বেশি করে তেজপাতা টমেটো দিয়ে এখানে মাছ রান্না করে, পোয়া মাছ আর রুই মাছ। যাই হোক, আজকে দুপুরে কী কী রান্না করলাম একটু একটু করে আপনার সাথে শেয়ার করব। সবাই আমরা তোবা পড়বো, নামাজ পড়বো, আল্লাহকে ডাকবো। যেমন এই পৃথিবীতে যে একটা ভয়ানক ভূমিকম্প যেমন আল্লাহ দূর করে, সবাই সবার পাশে থাকবে, একে অপরকে সাহায্য করব। বাচ্চারা অনেক সময় অনেক জিনিস খেতে চায় না, তাদের অভ্যাস করবেন। আমি এখানে আবদুল্লাহকে মাছ বেছে দিলাম, বলছি লবণ দিয়ে ভাত মেখে দিয়েছি, খেয়ে নাও। তো বাচ্চাদের যেরকম অভ্যাস করবে বাচ্চা সেরকম অভ্যাস হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।